মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কবিরা গুনাহ অনেকগুলো, কবিরা গুনাহ বড় গুনাহ অন্তত 50টা গুনাহ আছে যেগুলো কবিরা গুনাহ। এই 50 গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ আবার 4টা। কয়টা? 4টা বড় গুনার মধ্যে 1 নাম্বার গুনাহটাই হইল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলতেছেন, হে মুআয, আল্লাহর সাথে শরীক করবা না, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, সাবধান সাবধান, আল্লাহর সাথে কোনোদিন অন্য কোন সত্তাকে শরীক করবা না। শিরিক গুনাহ হইল মারাত্মক গুনাহ। অতটুকু আলোচনা হজম করতে পারবেন সবাই? আচ্ছা, এটা শেষ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক গুনাহ হইল সবচেয়ে বড় গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে নসিহত করতেছেন। আগের আয়াতের মধ্যে বাবা তার সন্তানকে নসিহত করেছেন, হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করেছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এটা কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছে। পরের আয়াতে আল্লাহ স্বয়ং বান্দাদেরকে নসিহত করতেছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন জগতের সবগুলো মানুষকে নসিহত করে বলতেছেন, রে বান্দা, তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করো, বাবা মার শুকরিয়া আদায় করো, বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। ও ভাই, মুফাসসিরিনে কেরামগণ বলেন, একেবারে পাশাপাশি 2টা আয়াত আল্লাহ এমনি ভাবে এনেছেন। বাবা তার সন্তানকে নসিহত করেছেন, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এরপরে আল্লাহ সন্তানকে, মানুষকে নসিহত করতেছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন, এ মা বাবার দল, তোমার সন্তানকে তুমি নসিহত করে আল্লাহ শিখাও, আল্লাহ ওয়ালা বানাও। আমি তোমার সন্তানদেরকে তোমার বাবা মার অধিকার সম্পর্কে সচেতন করব। ঠিক কিনা? হে বান্দা, তুমি তোমার সন্তানকে আল্লাহ ওয়ালা বানাও, আমি আল্লাহ তোমাদের সন্তানদেরকে তোমার বাবা মা ওয়ালা বানাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি 2টা আয়াত এনেছেন। আগের আয়াতে বাবা তার সন্তানকে নসিহত করে বলতেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পরের আয়াতে আল্লাহ ওই সন্তানদেরকে নসিহত করতেছে, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ঠিক কিনা? ঠিক। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার পালনকর্তার নির্দেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, মানে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জগতের মানুষ, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। ও ভাই, জগতের মধ্যে আমরা যেভাবে ওয়াজ করি, সাধারণত মা বাবার অধিকারটাই একটু বেশি বলি। মা বাবার অধিকার সম্পর্কে মানুষ জানে বেশি, সতর্কও বেশি, মানেও বেশি। কিন্তু ভাইরে, মা বাবার যেমনি ভাবে কিছু অধিকার আছে, সন্তানেরও তেমনি ভাবে কিছু অধিকার আছে। ঠিক কিনা? সন্তানের কাছে পাওনা যেমনি ভাবে মা বাবার কিছু অধিকার আছে, আবার মা বাবার উপর সন্তানেরও কিছু পাওনা অধিকার আছে। আমরা এই সন্তানের অধিকার নিয়ে খুব বেশি কথা বলি না। সন্তানের অধিকার নিয়ে এই কারণে মানুষ খুব বেশি সচেতন না। যুবক ভাই, দেখবেন সন্তানের অধিকার
নিয়ে আমাদের সমাজের মধ্যে খুব বেশি কথা বলা হয় না, সন্তানের অধিকার সম্পর্কে খুব বেশি জানেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক আল্লাহর বান্দা গিয়ে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, বাবার উপর সন্তানের অধিকার কি, মায়ের উপর সন্তানের অধিকার কি, তাদের কি কোনো অধিকার আছে কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আছে। সন্তানের এক নাম্বার অধিকারটা হইল, বাবার কাছে পাওনা সন্তানের এক নাম্বার অধিকারটা হইল এমন একজন মেয়েকে সে বিয়ে করবে যেই মেয়ের ঘরে জন্ম হইয়া সন্তানটা অপমান বোধ করবে না। আবার তার মার কাছে তার অধিকারটা হইল এমন একজন স্বামীর সাথে সে বিয়ে বসবে, বিয়ে করবে যেই ব্যক্তিটার ঘরে জন্ম হইয়া ওই সন্তানটা অপমান বোধ করবে না। ও ভাই, আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন অসংখ্য সন্তান আছে, একটা সময় আফসোস করে বলে, আমি এমন বাবার ঘরে কেন জন্ম হইলাম, আফসোস। এমন মায়ের সন্তান কেন হইলাম, আফসোস। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে